থেকে শুরু করি আমাদের প্রথম ভিডিও। ঠিক আছে, আচ্ছা, আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে ইংরাজি ট্রান্সলেশন প্রথম থেকে শিখতে হয়। ঠিক আছে, আমি এখানে যেগুলো আলোচনা করব সেইগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। কেমন? আমি এখানে যে সমস্ত টার্মগুলো ইউজ করব সেই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ওইগুলোর ওপর ভিত্তি করেই আমি কিন্তু এগিয়ে যাব। অন্য কোনো গ্রামার বই বা কী বলছে সেটা দেখার দরকার নেই, কারণ আমি গ্রামারকে পুরোপুরি ফলো করেছি, কিন্তু সেগুলোকে ভেঙে ভেঙে। ঠিক আছে, তাহলে আজকে আমরা একদম বেসিক পর্যায়ে শুরু করব। বেশি সময় ব্যয় না করে তাড়াতাড়ি এগোতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে শুরু কর। শুধু প্রথমে উপরে লেখ সাউন্ড, SOUND। ঠিক আছে, সাউন্ড, নিচে একটা লাইন দিয়ে দে, লেখ। আমাদের ষড়যন্ত্র, দন্ত শয়বয়ের ষড়যন্ত্র ব্র্যাকেটে কণ্ঠ, কমা তালু, কমা মূর্ধা, কমা দন্ত, কমা ওষ্ঠ, হয়েছে, এবং জিহ্বা। ওখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দে। এর মাধ্যমে যে সমস্ত নয়েজ, NOISE, নয়েজ বা শব্দ সৃষ্টি করি, কমা সেগুলোকেই সাউন্ড, SOUND, সাউন্ড বা ধ্বনি, ধয় বয়ে দন্তনাশয়, ধ্বনি বলা হয়। পূর্ণচ্ছেদ। নোট, এই ষড়যন্ত্রের মধ্যে নাসিকারও একটি ভূমিকা আছে। পূর্ণচ্ছেদ। হয়েছে? আচ্ছা, নোট, কোলন, এই নয়েজের লিখিত রূপকেই লেটার, LETTER, লেটার বা বর্ণ বলা হয়। পূর্ণচ্ছেদ। এবার এই বর্ণ সম্পর্কে আমাদের আলোচনা হলো। ইংরেজিতে ওকে কী বলা হচ্ছে? লেটার। সেটার আমি উল্লেখ করেছি। ঠিক আছে, এবার আমরা আসবো ওয়ার্ডে। লেখো ওয়ার্ড, কোলন দিয়ে লেটারগুলিকে
পাশাপাশি পাশাপাশি বসাইয়া বসাইয়া আমরা আমরা একটি অর্থ প্রকাশ করি পূর্ণচ্ছেদ। এই অর্থ যুক্ত লেটারের উপস্থাপনাকেই আমরা ওয়ার্ড বলি। পূর্ণচ্ছেদ। এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল VOWEL ভাওয়েল বা স্বরবর্ণ দন্ত সয়বয়ের স্বরবর্ণ থাকে। পূর্ণচ্ছেদ। একটি ওয়ার্ড কনসোন্যান্ট CONSONANT কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ এবং ভাওয়েল বা স্বরবর্ণের মিশ্রণ। পূর্ণচ্ছেদ। নোট: একটি ভাওয়েল নিজে নিজেই একটি ওয়ার্ড হইতে পারে। পূর্ণচ্ছেদ। যেমন এ সমান একটি সেমিকোলন, আই সমান আমি। পূর্ণচ্ছেদ। এখানে কমা এ এবং আই হইল ওয়ার্ড এবং ইহারা ক্ষুদ্রতম ওয়ার্ড বা শব্দ বা পদ। পূর্ণচ্ছেদ। হয়েছে বানান। স্পেলিং ব্র্যাকেটে লিখে নাও, স্পেলিং SPELLING, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে একটা কোলন দিয়ে দাও। স্বরবর্ণ ব্র্যাকেটে ভাওয়েল, ব্র্যাকেট ক্লোজড, এবং কনসোন্যান্ট
কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ হাইফেন এর মিশ্রণই হইল বানান। যেমন বি প্লাস ই সমান বি, সেমিকোলন। হয়েছে এফ হয়েছে এফ প্লাস, না ওটাকে কেটে দাও, এ প্লাস এফ সমান এফ। তাহলে এর সঙ্গে এ যুক্ত হলো, ঠিক আছে। এরকম এরকম হতে পারে, এফ এম, এগুলো এম হয়েছে। আচ্ছা এমটাও করে নাও, এ প্লাস এম সমান এম হলো। আচ্ছা এইগুলো হচ্ছে বানান। এখন আমরা এখানে কনসোনেন্ট এবং ভাওয়েল বলেছি, কিন্তু ওগুলো সম্পর্কে আমাদের জানানো হয়নি, তাই তো। তাই আমাদের এক এক করে কিন্তু প্রত্যেকটা জিনিসকে, যে ওয়ার্ডগুলো আসবে, যে টার্মগুলো আসবে, সেগুলোকে আমরা পরিষ্কার করে যাব, ঠিক আছে। আগে থেকে ওই সমস্ত ডেফিনেশন জানিয়ে দিয়ে এরকম করব না, ঠিক আছে। যেমন এখানে প্রয়োজন হয়ে গেছে কনসোনেন্ট এবং ভাওয়েল, তাই তো। লেখো। আচ্ছা নোট, ইংরাজির যে লেটারগুলিকে উচ্চারণ করিতে অপর কোনো লেটার এর সাহায্য প্রয়োজন হয় না, কমা তাহাদের ভাওয়েল বা স্বরবর্ণ বলে। পূর্ণচ্ছেদ। আবার কমা, যে সমস্ত লেটারকে উচ্চারণ করিতে ভাওয়েল বা স্বরবর্ণের প্রয়োজন হয়, কমা তাহাদের ব্যঞ্জনবর্ণ বা কনসোন্যান্ট CONSONANT কনসোন্যান্ট বলা হয়। হয়ে গেল। আচ্ছা এবার আমরা একটু অন্য জায়গায় আসি। তাহলে এখানে ভাওয়েল এবং কনসোন্যান্ট এগুলো হলো, ঠিক আছে। কনসোন্যান্ট কিন্তু এককভাবে কোনো ওয়ার্ড হতে পারবে না, ভাওয়েল হতে পারে, কিন্তু কনসোন্যান্টকে আমরা হতে দেখছি না, ঠিক আছে। এবার লেখো অ্যালফাবেট, ALPHABET, অ্যালফাবেট হয়েছে কোলন। আমরা জানি
আমরা জানি ইংরাজিতে 26টি লেটার আছে ব্র্যাকেটে এ থেকে জেড পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজড, পূর্ণচ্ছেদ। এই 26টি লেটার এর সমষ্টিকে বা 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। হয়েছে নোট। তাহলে অ্যালফাবেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পূর্ণচ্ছেদ। 1 নম্বরে ভাওয়েল এবং 2 নম্বরে কনসোনেন্ট, পূর্ণচ্ছেদ। এগুলো ছাড়াও সেমি ভাওয়েল, ACMI ভাওয়েল আছে, পূর্ণচ্ছেদ। সেমি ACMI সমান অর্ধেক, সেমিকোলন। ভাওয়েল সমান স্বরবর্ণ, পূর্ণচ্ছেদ। অতএব যে লেটারগুলি ভাওয়েল এবং কনসোনেন্ট উভয়ভাবেই ব্যবহৃত হয়, তাহারাই সেমি ভাওয়েল। পূর্ণচ্ছেদ। যেমন W এবং Y হয়েছে। এই দুটোকে আমরা বলবো সেমি ভাওয়েল। নোট কোনো ওয়ার্ডের শেষে W এবং Y এবং তার পূর্বে কোনো ভাওয়েল থাকলে
কমা সেই ডাব্লিউ এবং ওয়াইকে, ডাব্লিউটাকে কোটেশানে, ওয়াইটাকে কোটেশানে, হয়েছে ওয়াইটিকে সেমি ভাওয়েল, সেমি হাইফেন ভাওয়েল বলা হবে। এর দুটো উদাহরণ দিয়ে দিই, লেখো 1 নম্বরে কাউ হয়েছে, এবং এবং বয় হয়েছে। তাহলে ওয়াইয়ের নিচে একটা অ্যারো মার্ক করে ওখানে লিখে দাও সেমি ভাওয়েল, আর ডব্লিউ এর নিচে একটা অ্যারো মার্ক করে সেমি ভাওয়েল। হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার আগে কিন্তু ভাওয়েল রয়েছে একটা, তাই তো, তাই এদেরকে সেমি ভাওয়েল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে লেটারগুলো সম্পর্কে হলো, ওয়ার্ডগুলো সম্পর্কেও আমরা কিছুটা আলোচনা করেছি। ঠিক আছে, এবার আমরা চলে আসি সেন্টেন্সে। লেখো সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স হয়েছে। আচ্ছা, সেন্টেন্স এর পাশে সেন্টেন্স সমান লেখো বাক্য, সেমিকোলন। টেন্স, TENSE, টেন্স সমান ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। তাহলে এর দুটো শেষেই কিন্তু একই উচ্চারণ হচ্ছে, টেন্স সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে CE, আর টেন্সের ক্ষেত্রে SE। ঠিক আছে, এই বানান দুটো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, তা নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আচ্ছা এবার লেখো সেন্টেন্স, তাহলে কাকে বলে সেটা আমরা বলে নিই। লেখো কতকগুলি ওয়ার্ড, কতকগুলি ওয়ার্ড ব্র্যাকেটে পদ একটি নির্দিষ্ট নিয়মে পাশাপাশি বসিয়া একটি নির্দিষ্ট আইডিয়া বা ধারণা বা অর্থ প্রকাশ করিলে কমা তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। হয়েছে। আচ্ছা, এই বাক্য হতে গেলে কতগুলো শর্ত কিন্তু থাকে। ঠিক আছে, যেমন একটা বাক্যের মধ্যে কি কি থাকতে হবে, একটা নির্দিষ্ট অর্থ থাকবে, তাই তো, এবং এর একটা যোগ্যতা থাকবে। যোগ্যতা বলতে কাকে বলা হবে, যে সেটা বাস্তব কিনা। যেমন আমি দেখলাম যে গরুগুলো আকাশে উড়ছে, সব রয়েছে এতে, সাবজেক্ট ভার্ব, তাই তো, সব রয়েছে, কিন্তু এটা বাক্য নয়, যেহেতু এর বাস্তব নেই, আমরা গরুকে উড়তে দেখি না, তাই তো। আবার যদি এরকম বলা হয় আমার কাকা আমার বাবার চেয়ে বড়, সম্ভব কি? হয় না। আমি কাঁঠালের আমসত্ত্ব খেলাম, সবই রয়েছে এতে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো সবই থাকে,
ঠিক আছে? তাহলে এগুলোকে বাক্য বলা যাবে না, এগুলোর যোগ্যতা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি সেন্টেন্সগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি। ঠিক আছে? লেখো বাক্যের বা সেন্টেন্স এর শ্রেণীবিভাগ। আমরা আপাতত এই পর্যন্তই রাখবো। ঠিক আছে? এর পরের দিন আবার সেন্টেন্সগুলো থেকে শুরু করা হবে, কারণ এখন বেশি মুখস্থ বা এসব করার দরকার নেই, এগুলো পড়ে শুধু বুঝে নেওয়া। ঠিক আছে? যাতে করে আমি এগুলোর উপর ভিত্তি করে এগোতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো সেন্টেন্সের শ্রেণীবিভাগ। 1 নম্বরে লেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE। অ্যাসার্টিভ সেন্টেন্স স্পেলিং আগে বলে দিয়েছি, লিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, বয়সী বয়রি তয়সই, বিবৃতিমূলক নয় দীর্ঘ, মূলক বাক্য, সেমিকোলন। 2 নম্বরে ইন্টারোগেটিভ, INTEROGATIVE। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্পেলিং দেখে লিখবে। ঠিক আছে? সেমিকোলন। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, বয়কা ধক, প্রশ্নবোধক বাক্য, সেমিকোলন। ইম্প্যারেটিভ, 3 নম্বরে ইম্প্যারেটিভ, IMPERATIVE। ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য, এদেরকে আবার অনুজ্ঞাও বলে। ঠিক আছে? দরকার নেই ওসব, অত মানে কচকচানি নিয়ে লাভ নেই, বুঝে নেওয়া দরকার। ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে কতদূর পর্যন্ত বলেছি আমি? ইম্প্যারেটিভ। তারপর লেখো অপট্যাটিভ, OPTA, অপট্যাটিভ, TIV। এই যে উচ্চারণের উপর নির্ভর করে কিন্তু বানান নির্ভর করে, উচ্চারণ ভুল হলে কিন্তু বানান ভুল হবে। ঠিক আছে? অপট্যাটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। তাহলে কটা বলেছি? তাহলে আর একটা আছে 5 নম্বরে লেখো। এবং 5 নম্বরে এক্সক্লামেটরি, EXCLAMATORY, এক্সক্লামেটরি সেন্টেন্স, ACNTENCE। হয়েছে? আচ্ছা, অপটাটিভের বাংলাটা বলেছি, তাই তো? শুধু এই এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলাটা বলা হয়নি। সমান লেখো বিস্ময়, বয়সী দন্ত স্বয়ময় অন্তস্থ, বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে? আমরা আপাতত আজকে এখানেই রাখছি। ঠিক আছে? এরপর কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধে থাকে আমাকে পরে জানালেই হবে। ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানালেও হবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আস্তে আস্তে ক্রমশ এগুলো প্রকাশ করে যাব। যদিও আমার এখানে কিছু আমি মানে দ্রুত এগিয়ে গেছি, কিছু আরও রয়েছে, সেগুলোকে আমি পরে যখন আরও এগিয়ে যাব তখন ব্যাখ্যা করা সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। সকলকেই ধন্যবাদ জানাই।